Assalamu alaikum everyone. Dear student, welcome to Chemistry with Sulaiman sir. এর পক্ষ থেকে তোমাদের আমার ক্লাসে আজকে স্বাগতম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এইচএসসি দ্বিতীয় বর্ষের জৈব রসায়নের উপর। কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের নেমিং রিঅ্যাকশন আছে, যেমন উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, প্রেডেলক্রাব অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এই ধরনের মিনিমাম ইন্টারমিডিয়েটে 20টার মতো তোমাদের নামীয় বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো নিয়ে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে তোমাদের একটা বিষয় পড়াবো, খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে কেনিজারো বিক্রিয়া। তো শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে শুরু করি। তো দেখা যাক, আজকে আমরা পড়াবো হচ্ছে কেনিজারো বিক্রিয়া। তো কেনিজারো বিক্রিয়া আসলে কাকে বলে আমি প্রথমত বলি। কেনিজারো বিক্রিয়াটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি ইন্টারমিডিয়েট পাস করবে কেনিজারো বিক্রিয়া ছাড়া, এটা হতে পারে না। এটা তোমার এইচএসসিতে তুমি কমন পেতে পারো এবং ভর্তি পরীক্ষাতেও তুমি কমন পেতে পারো, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নেমিং রিঅ্যাকশন। তো চলো শুরু করা যাক। কেনিজারো বিক্রিয়াটা আসলে কি? কেনিজারো বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড যৌগ কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে। কেনিজারো বিক্রিয়ার কিন্তু শর্ত আছে। কাকে বলে? আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা পটাশিয়াম হাইড্রোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে পরস্পর যুগপথ জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। পক্ষান্তরে অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এটাকে কেনিজারো বিক্রিয়া বলা হয়। তাহলে কেনিজারো বিক্রিয়ায় আমাদের দুই একটা জিনিস জানা খুবই জরুরি। প্রথমে আমরা জানব যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কাকে বলে, বা আলফা হাইড্রোজেন কাকে বলে। আমরা শুরু করি। এখানে লিখে দেওয়া আছে, তোমরা পরবর্তীতে লিখে নিতে পারবা। তো প্রথমে কেনিজারো বিক্রিয়ার শর্ত হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডটা আসলে কি। রেডি ডিয়ার স্টুডেন্ট? দেখো, CH3 CH2 CH2OH, অথবা এটাকে আমি অ্যালডিহাইডেই লিখলাম যেহেতু অ্যালডিহাইডের আলোচনা, CHO। এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। এই কার্যকরীমূলক যে কার্বনে লাগানো থাকে তার নাম আলফা কার্বন, তারপরেরটার নাম বিটা কার্বন, তারপরেরটার নাম হচ্ছে গামা কার্বন। এই আলফা কার্বনের হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন, বিটা কার্বনের হাইড্রোজেনকে বলা হয় বিটা হাইড্রোজেন, গামা কার্বনের হাইড্রোজেনকে বলা হয় গামা হাইড্রোজেন। তাহলে আলফা বলতে 1 2 3, আলফা বিটা গামা 1 2 3, অর্থাৎ কোনো কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকবে তার নাম আলফা কার্বন, তার হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এমনইভাবে আমরা লিখতে পারি CH3 CH2OH, এটা একটা অ্যালকোহল, এটার নাম ইথানল। এই যে কার্যকরীমূলক যে কার্বনে লাগানো আছে এটার নাম আলফা কার্বন, আর এই হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। ঠিক এটা হলো বিটা কার্বন, এই হাইড্রোজেনকে আমরা বলবো কি, বিটা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড আবার কেমন? আচ্ছা, আমরা দেখি HCHO। তাহলে এই যে কার্যকরীমূলক, এর সাথে কোনো আলফা কার্বন নেই। আলফা কার্বন যদি না থাকে তাহলে এই হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো না। সুতরাং দিস ইজ আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এমনইভাবে আমরা বলতে পারি ট্রাইমিথাইল এসিটালডিহাইড একটা যৌগ আছে, CH3 CH3CHO। দেখো ডিয়ার স্টুডেন্ট, এটা হলো কার্যকরীমূলক, তাহলে এটা আলফা কার্বন, এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, এটা কিন্তু এরকম CHO, এখানে CH3 CH3 CH3। এই যে এই কার্বনকে আমরা বলবো হলো আলফা কার্বন, বাট এখানে কোনো হাইড্রোজেন নাই, এটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এটিও কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে। এমনইভাবে অ্যারোমেটিক অ্যালডিহাইডও হতে পারে, যেমন এটা হলো বেনজিন। বেনজিনের প্রত্যেকটা কার্বনে কার্বন আর হাইড্রোজেন আছে।
ডিয়ার স্টুডেন্ট, এখানেও কিন্তু হাইড্রোজেন ছিল, এটার নাম বেনজিন। এই যে বেনজিনের আমরা যদি এই হাইড্রোজেনের জায়গায় CHO থাকে, এটার নাম বেনজালডিহাইড। এই যে এটা হলো আলফা কার্বন, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড। তাহলে এটা কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে, এটা কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে, এটাও কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে, অর্থাৎ আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড কেনিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে। আরেকটা কথা জেনে নেই, এই কেনিজারো বিক্রিয়াকে কিন্তু আমরা কিন্তু ডিসপ্রপোর্শন রিয়াকশন বলি, অর্থাৎ অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে থাকি। কেন একে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলা হয় এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে কেনিজারো বিক্রিয়ার উদাহরণ আমরা দেব কি? যেমন মিথানল গাঢ় কৌষ্টিক সোডা এর প্রভাবে মিথানল অর্থাৎ ফর্মালডিহাইডের 2 অণু পরস্পর যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। এক অণু মিথানল জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিডের লবণ, অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে মিথানলে পরিণত হবে। তাহলে একটি যৌগেরই জারণ হলো, একটি যৌগেরই বিজারণ হলো, এই জন্য এটাকে বলা হয় মিথানলের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তাহলে কেনিজারো বিক্রিয়া একটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে চাই CHO আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড এর কয় অণু? 2 অণু পরস্পর যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। কার প্রভাবে? গাঢ় কৌষ্টিক সোডা কনসেন্ট্রেট 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে কি উৎপন্ন করবে? জৈব অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, পরে এই ক্ষারের সাথে বিক্রিয়া করে এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম মিথানয়েড প্লাস। আর এক অণু অন দ্য আদার হ্যান্ড আদার আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। তাহলে মিথানল 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এটাকে কেনিজারো বিক্রিয়া বলা হয়। কিন্তু আমাদের বইগুলোতে এইটুকুই শুধু মুখস্থ পড়ার জন্য স্টুডেন্টকে বলা হয়, প্রত্যেকটা রাইটারের বইয়ে। জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে, কিভাবে জারিত হলো, কিভাবে বিজারিত হলো, এটার কোনো ব্যাখ্যা নাই। স্টুডেন্ট সোজাসুজি মুখস্থ করে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে এই কেনিজারো বিক্রিয়ার ব্যাখ্যা দেব। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখি কিভাবে এটার ব্যাখ্যা হয় কেনিজারো বিক্রিয়া। এই দেখো এটার কৌশল কিভাবে হয়, কিভাবে জারণ হয় আর কিভাবে বিজারণ হয়। তার আগে আমরা একটা জিনিস জেনে নেই। দেখো, আমরা জানি এই যে অ্যালকোহলকে জারণ করলে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারণ করলে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড। এই অ্যাসিডকে যদি আমরা আবার বিজারণ করি তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ করলে উৎপন্ন হয় অ্যালকোহল। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো, অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন হয় জৈব অ্যাসিড, আবার বিজারিত করলে উৎপন্ন হয় অ্যালকোহল। এখানেও ঠিক তাই। এক অণু অ্যালডিহাইডকে জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। তাহলে এখন আমরা দেখতে চাই যে অ্যালডিহাইডের জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে হয়, আমরা এখন দেখে নেব। ডিয়ার স্টুডেন্ট, দেখি। এরপরে আমরা এর ব্যাখ্যা দেই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কিভাবে এটা জারিত হলো বিজারিত হলো। স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লক্ষ্য করো CHO এটা কিভাবে জারিত হয়। দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু পানি আছে, পানির সাথে এই যে হাইড্রোক্সিল মূলক কিভাবে জারিত হয়। মিথানল এই যে এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, তাহলে ঋণাত্মক যৌগমূলের যুক্ত হওয়াকে জারণ বলা হয়। এই দেখো HCOOH মিথানোয়িক অ্যাসিড প্লাস জাইমান হাইড্রোজেন, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড উৎপন্ন হলো এবং আরেকটাকে বিজারণ করার জন্য দেখো জাইমান হাইড্রোজেন তৈরি করলো। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এখানে ব্যবহার করা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, বিক্রিয়া করে দেখো লবণ উৎপন্ন, সোডিয়াম মিথানয়েড লবণ প্লাস পানি। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড,
পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এটা গেল একটা অংশ। অপর অণু অ্যালডিহাইড, এই যে আরেকটা পার্ট, অপর অণু অ্যালডিহাইড বিজারিত হবে কিভাবে? এই যে জায়মান হাইড্রোজেন এটা দিয়ে বিজারিত হবে, বিজারিত হয়ে এই যে দেখো মিথানল উৎপন্ন করল। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইডের এক অণু জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। পক্ষান্তরে অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হয়। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এরকম পাই, HC যোগ করলে আমরা পাই হলো HCHO দুই অণু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো HCOO প্লাস CH3OH। ডিয়ার স্টুডেন্ট, দেখো এই জায়মান হাইড্রোজেন কেটে গেল, এই মিথানোয়িক অ্যাসিড গেল। এখন যদি যোগ করি তাহলে এগুলো আমরা পাই, এই পানি যদি কেটে যায় তাহলে এটা আমরা পেয়ে থাকি। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি আবারও এগেইন বলছি, আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড এক অণু জারিত হয়ে জৈব অ্যাসিড, অর্থাৎ মিথানল জারিত হয়ে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হলো। এই মিথানোয়িক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ। তাহলে এটা একটা আমাদের পার্ট। অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, এগুলো কেনিজারো বিক্রিয়া। তাহলে শুধু এইটুক জানলে তোমাদের হবে না, এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। তাহলে আমরা শুধু মুখস্থ করে রাখি যে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, এটা না, আসলে এই ব্যাখ্যাটা তোমাদেরকে জানতে হবে। আরও একটা আমরা দিতে চাই, দেখি বেনজোয়িক অ্যাসিডেরটা আমরা আবার আসি। এই যেমন এটা একটা বেনজালডিহাইড, এর দুই অণু গাঢ় কৌষ্টিক সোডা এর প্রভাবে বিক্রিয়া করবে, CONS 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে দেখো ডিয়ার স্টুডেন্ট জৈব অ্যাসিড উৎপন্ন করল, বেনজোয়িক অ্যাসিড। এই ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেনজোয়েট সল্ট, এবং অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন হবে। এই অ্যালকোহলের নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এটার নাম হবে বেনজাইল অ্যালকোহল। ডিয়ার স্টুডেন্ট, বেনজিন চক্রের এই যে CH3, এটার নাম টলুইন, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটার নাম হয় বেনজাইল। কিন্তু ইন্ডিয়ান বইয়ে এটাকে বলা হয় টলাইল। টলুইন থেকে, যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন গেলে মিথাইল হয়, তাহলে টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে হয় কি, এই যে এটা যদি টলুইন থাকে তাহলে একটা হাইড্রোজেন গেলে এটাকে বলা হয় টলাইল। সেই হিসাবে এটাকে আমরা টলাইল অ্যালকোহলও বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এখানে তাহলে আমি আবারও বলছি, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, অপর অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। তাহলে এর কৌশলটা কিভাবে হলো, আমরা এর ব্যাখ্যাটা দেখতে চাই। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো সবাই, দুই অণু অ্যালডিহাইড, এক অণু অ্যালডিহাইড জারিত হবে কি দিয়ে? এই যে পানি। পানি কই থেকে পাইলাম? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে 60% পানি আছে, এটা 40% গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পানির সাথে বিক্রিয়া করে এই দেখো এক অণু অ্যালডিহাইড জারিত হলো, বেনজোয়িক অ্যাসিড নিজে জারিত হলো, অপরকে বিজারিত আরেকটা অণুকে বিজারিত করার জন্য এই যে ন্যাসেন্ট হাইড্রোজেন অর্থাৎ জায়মান হাইড্রোজেন তৈরি করলো। তো কোনো মৌল বা যৌগের সাথে ঋণাত্মক যৌগমূলকের যুক্ত হওয়ার নামও জারণ, এই যে হাইড্রোক্সিল মূলক এখানে যুক্ত হয়েছে, এই জন্য এটা জারণ। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিড আবার এই বিক্রিয়া আমরা ব্যবহার করেছি ক্ষার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে বিক্রিয়া করবে, বেনজোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ, সোডিয়াম বেনজোয়েট লবণ, COONA, সোডিয়াম বেনজোয়েট প্লাস কি পানি। তাহলে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ। পক্ষান্তরে আর এক অণু অ্যালডিহাইড কি হবে? বিজারিত হবে, CHO। এই যে বিজারিত হওয়ার জন্য জায়মান হাইড্রোজেন, 2 মোল অফ ন্যাসেন্ট হাইড্রোজেন। তাহলে বেনজালডিহাইড ইজ রিডিউসড টু ফর্ম বেনজাইল অ্যালকোহল। এটা মূলকের নাম বেনজাইল অ্যালকোহল, রূপান্তরিত হয়।
তাহলে এই রিয়াকশনটাকে যদি আমরা যোগ করে নিই, আমরা যদি যোগ করি ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে এলডিহাইড এলডিহাইড, তাহলে দুই অণু বেনজালডিহাইড CHO প্লাস গাঢ় কৌষ্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, বিক্রিয়া করে বেনজোইক অ্যাসিড এর সোডিয়াম লবণ, সোডিয়াম বেনজোয়েট প্লাস বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এক অণু এলডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, অপর অণু এলডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এটাকে কেনিজারো বিক্রিয়া বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও বলছি, আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু এলডিহাইড পরস্পর যুগপথ জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত করে গাঢ় ক্ষারের অ্যাসিড সাথে বিক্রিয়া করে। এক অণু এলডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিড, পরে তা ক্ষারের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিডের লবণ, অপর অণু এলডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এই বিক্রিয়াকে কেনিজারো বিক্রিয়া বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, এই কেনিজারো বিক্রিয়াটা তোমাকে মনে রাখতে হবে এইভাবে, এটা একটা কিন্তু ডিসপ্রপোর্শন রিয়াকশন, অর্থাৎ অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। দেখো, একটা যৌগই জারিত হয়েছে, একটা যৌগই বিজারিত হয়েছে, সুতরাং এটা হলো বেনজালডিহাইডের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে খেয়াল রাখবো কেনিজারো বিক্রিয়ার শর্ত কি কি। এক নম্বরে আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইড, নাম্বার 2 গাঢ় কৌষ্টিক সোডা বা কৌষ্টিক পটাশ এর সাথে হতে হবে টেম্পারেচার 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং এই কেনিজারো বিক্রিয়াটি একটি এলডিহাইডের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এই কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এবং মিথানল এবং বেনজালডিহাইড এই দুইটা রিয়াকশন তোমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই। দেখো, এখানে মিথানলের রিয়াকশনটা করে দিয়েছি, আর এখানে বেনজালডিহাইডের রিয়াকশনটা করে দিয়েছি। ট্রাইমিথাইল এসিটালডিহাইডও এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমি এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনিজারো বিক্রিয়ার ক্লাসটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং এই রিয়াকশনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই ক্লাসে যদি তোমাদের কোনো উপকৃত হয়ে থাকে আমি খুশি হব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।